অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তার একটি চিত্র আপনারা দেখতে পাবেন। কিভাবে আপনারা দেখে অবাক হবেন, যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন।